নমস্কার বন্ধুরা, আমাদের আন্দামান ভ্রমণের এই পঞ্চম পর্বে আমরা সিপিঘাট কালাপাথর অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের আশ্রয় থেকে কীভাবে আন্দামান ভ্রমণ করেছি সেটা তুলে ধরব এবং এখানে ভারত সেবাশ্রম সংঘ কীভাবে তাদের দৈনন্দিন কাজ এবং তাদের সেবামূলক কাজ করে থাকে সেটাও আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভারত সেবাশ্রমের মাধ্যমে কিভাবে আন্দামান ভ্রমণ করা যায়, সেটা মহারাজ আমাদের কাছে প্রাঞ্জলভাবে তুলে দিয়েছেন। এছাড়া আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স দেখুন। আমি এখন আছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে বসে আছি স্বামীজি হরিপদ নন্দ মহারাজের কাছে। আমরা আন্দামানে ঘুরতে এসে তার আশ্রয়ে ছিলাম। তিনি সৎ পরামর্শ দিয়েছেন কীভাবে ঘুরতে হয় না হয় এবং ভারত সেবা সংঘ সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমরা তার কাছে প্রথমেই দু এক কথা শুনে নেব ভারত সেবা সংঘের সম্বন্ধে। আচ্ছা মহারাজ, নমস্কার। প্রথমেই নমস্কার জানাই আপনাকে। ভারত সেবা সংঘের মূল উদ্দেশ্য অনেকেই জানেন, তবু যদি আপনি একটু বলেন। আমাদের ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তঃরাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান। তো আমাদের এখানে 2004 সালে যখন ভয়াবহ সুনামি হয়, তার পরবর্তী সময়ে আমাকে এখানে পাঠানো হয় সেবা কাজের জন্য। এবং এখানে বহু জায়গায় দীর্ঘদিন যাবৎ আমি সেবা কাজ করেছি সুনামি বিধ্বস্ত এলাকার। এবং আমাদের এই যে সিপিঘাট কালাপাথর যে এলাকাটা, এটাও হচ্ছে সুনামি বিধ্বস্ত এলাকা। বহু চেষ্টা করে এখানে বাঁধ বেঁধে আশ্রমটাকে রক্ষা করা হয়। এবং এখানে আমাদের সারা ভারতবর্ষের এবং ভারতের বাইরে থেকেও বহু মানুষ আমাদের আশ্রমে আসেন। এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা বেশি খরচা করতে পারে না, অল্প খরচায় ভারত আন্দামানকে দেখতে চাই, তাদের জন্য আমরা খুব অল্প পয়সায় এবং অল্প পয়সায় খাওয়ার ব্যবস্থা করি। এবং আমরা সমস্ত ঘোরানোর জন্য যেভাবে বলে আমরা তাদেরকে সেইভাবে গাইড দিয়ে ঘোরানোর ব্যবস্থা করতে পারি। তো মানুষের যদি ভালো লাগে, মানুষ যদি থাকে, এখানে উন্মুক্ত পরিবেশ, চতুর্দিক ফাঁকা, একদম আমরা বলি লোককে যে 100% পলিউশন ফ্রি এবং 100% টেনশন ফ্রি। মানুষ এখানে আসে, তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এখানে থাকে, এখানে আমাদের প্রসাদ গ্রহণ করে। এবং আন্দামানের সুদূর জিগলিপুর থেকে আরম্ভ করে এদের আমাদের দক্ষিণে হাটবে পর্যন্ত মানুষকে আমরা ঘোরানোর ব্যবস্থা করে দিই। মানুষ যেভাবে বলেন সেইভাবে আমরা তাদেরকে গাড়ি করে দিই, যে গাড়ির ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে না গাড়ির খরচা করতে পারবো না, তখন তাদেরকে বাসে, অটোতে বিভিন্নভাবে তারা যাতে অল্প পয়সায় তারা আন্দামানের বিভিন্ন স্থান ঘুরতে পারে, তার জন্য আমরা সর্বতভাবে সহযোগিতা করি। আচ্ছা মহারাজ, অনেক সুন্দরভাবে পুরো ব্যাপারটাই আপনি আমাদের কাছে বুঝিয়ে বললেন। আমি মনে করি এটুকুই যথেষ্ট আমাদের সবার কাছে। আপনাকে আবার আমরা প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। নমস্কার। ভারত সেবা সংঘের আবাস থেকে খুব সুন্দর পরিবেশ,
এবং সামনেই একটি জলাভূমি আছে, বিশাল জলাভূমি। এই জলাভূমিটাও ভারত সেবাশ্রম সংঘের। এবং এখানে যে প্রচুর গাছপালা আছে এবং দূরে জলাভূমি এবং প্রচুর ধরনের পাখি আসে এবং প্লেন উড়ে যাওয়া এখান থেকে দেখা যায়। ঘন্টার পর ঘন্টা এখানে থেকে এটাকে উপভোগ করা যায়। এই জায়গাটা প্রচুর গাছ, প্রচুর বনানী এবং এর পাশ দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 4। সেই হাইওয়ে দিয়ে নেবেই এই হাইওয়েতে গাড়ি পাওয়া যায়, নিজেরা গাড়ি ভাড়া করে এখানে ঘোরাও যায়। প্রচুর গাড়ি যাচ্ছে, দেখাও যাচ্ছে। অসাধারণ এক পরিবেশ এটা। খুব সাদামাটাভাবে এই পরিবেশকে মানুষ উপভোগ করতে পারে। ভারত সেবাশ্রম সংঘের আন্দামান শাখা থেকে। सत्यं देवा निरञ्जन गुरुवाक्यं सदा सत्यं सत्यमेव परमं पदम् अखण्डो मण्डलाकारं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीमातृश्रीधोन्धु विद्यातीर्थानि देवता सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। ॐ नमः शिवाय शान्ताय कारणात्रयो हेतवे निवेदयामि जगमानं गङ्गति परमेश्वरः। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। प्रभुनि गुणाधीनमहीश्वराभरणं रणनिर्जितदुर्जय दयितपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवतरुं तनुनिन्दितराजितकोटि शिवकल्पतरुं शिवकल्पतरुं शिवकल्पतरुं। ॐ कृपाणि Guru Kripa
माता की जय। बोलो गंगा माता। ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।